বড় ভাই তো সব নিজের নামে করে নিচ্ছে। হুজুর, আপনি মটকাটা নিচে নামিয়ে দিন। আমরা চাই বিচারটা সঠিকভাবে হোক। যদি আমি এই মটকাটা নিচে রেখে দিই, জিয়াদ, দেখছিস আমাদের জীবন কত সুন্দর চলছে। শান্তি, সুখ, টাকা সব আমাদের কাছে আছে। হ্যাঁ ভাই, একসাথে থাকলে শক্তিশালী থাকবো, কেউ কিচ্ছু করতে পারবে না। আমি সৎ বলে তোমরা তো আমাকে কোনোদিনই ভাই ভাবনি। এবার আমি তোমাদের সব সুখ কেড়ে নেব। আমি এমন ছায়া হব যে শুধু অন্ধকার ছড়া। জিয়াদ ভাই, বলো, কিছু বলবে? বড় ভাই তো সব নিজের নামে করে নিচ্ছে, আপনাকে শুধু কাজ করাচ্ছে। আপনারও তো সমান অধিকার আছে। কখনো কি আপনি এটা ভেবেছেন? ঠিক আছে, আমি ভেবে দেখব। হ্যাঁ হ্যাঁ, দেখুন, না হলে কিন্তু সব হাত থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, আমি আসছি। আমার ভাই আমার সাথে এমন করতে চাইছে যা আমরা দুজন মিলে এই সৎ ভাইয়ের সাথে করেছি। ঠিক আছে, ওকে বাড়ি গিয়ে দেখছি। শাহরুখ ভাই, কে রাখছে মনে হচ্ছে? আরে এই আবার কি করছে এখানে? আপনার ছোট ভাই আপনাকে সরাতে চাইছে। পাড়ার লোকেদের সামনে বলছে সব সিদ্ধান্ত সেই নেবে। ঘরের মধ্যে যদি শত্রু থাকে তাহলে কিন্তু বরবাদ হতে কেউ আটকাতে পারবে না। কি আমার পিছনে এইসব কথা? সাবধানে থাকবেন। ওর মাথায় এসব চলছে। ঠিক আছে, আজকে ওকে বাড়ি গিয়ে দেখছি। আজকে হয়তো ও ঘরে থাকবে, না হলে আমি। লাগিয়ে দিয়েছি চিন্ডারে, এবার শুধু আগুন দেখার দেরি। তুই আমার পেছনে কথা বলিস? এবার আগুন দেখার মজা আসবে। আমাকে ধোকা দিয়েছে। সবকিছু তুই নিজের মন মতো করিস, আমার কোনো অধিকার নেই। আমি চালাই, তার জন্য ঘর চলে। হ্যাঁ, আর আমি কি বসে বসে খাই নাকি? আমাকে কিচ্ছু ভাবিস না তুই। জায়গা জমি নিয়ে ভাই ভাই ঝগড়া চলছে। আরে, এটা আবার কে চলে আসলো? চলো শামকির সাথে মিটিয়ে নি। এটা আমাদের নিজেদের ব্যাপার, আপনি এখান থেকে দূরে থাকুন। আমি দূরে থাকতে পারবো না। যেখানে বেইমানি হবে সেখানে আমি থামাবো। চলো ফিরোজ হুজুরের কাছে, সেই সঠিক বিচার করবে। चुपचाप चलता है कदम में है नूर, फिरोज हुजूर के आने से मिलती है रूह को सुकून। आंखों में हया है, सीने में ईमान, बातों से झलकता है एक नेक और मेहरबान इंसान। আসসালামু আলাইকুম হুজুর, ভাইদের মধ্যে দ্বন্দ্ব মিটিয়ে দিন। হুজুর, আপনি মটকাটা নিচে নামিয়ে দিন। আমরা চাই বিচারটা সঠিকভাবে হোক। ঠিক আছে। হুজুর, আপনি মটকাটা ওরকম ধরে দাঁড়িয়ে কেন আছেন? নিচে রেখে দিন। যদি আমি এই মটকাটা নিচে রেখে দিই, একটু হলেও সেটাতে মাটি লাগবে, আর ওই মাটি আমার মটকার সাথে বাড়ি চলে যাবে। কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে এই মাটিটা তুমি ঘরে নিয়ে গেলে সেটা কার হকের ছিল, আমি চাই না এক কণা মাটির জন্য আমাকে কিয়ামতের দিন আল্লাহ পাক প্রশ্ন করুন। আমি বলছিলাম, টাকা পয়সার জন্য নিজের ভাইয়ের সঙ্গে মারামারি করছিলাম। জমি জায়গা ও টাকা পয়সা ছাড়া ভাইদের মিলনই আসল সম্পদ। হ্যাঁ, সব ভুল বোঝাবুঝি শেষ। আমরা আবার একসাথে থাকবো। दिलों को जो जगा दे ये रोशन रास्ता, फिरोज हुजूर है बंदा बहुत पाक और सा। যে ব্যক্তি অন্যায়ভাবে কারো এক বিঘত জমি দখল করে
কিয়ামতের দিন তার গলায় 7 জমিন ঝুলিয়ে দেওয়া হবে। आँखों का आंसू पोंछे वो धीमे धीमे, रहमत से भरा दिल सबकी मदद करता फिर